পাঁপড় তো আমরা বাইরে থেকে কিনে খাই সকলে। বাড়িতেই এক বাটি চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই এইভাবে দেখো মুচমুচে পাতার ডিজাইনের পাঁপড়টা তৈরি করে নিতে পারবে। কতটা মুচমুচে হয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁঠাল পাতার ডিজাইনে পাঁপড় তৈরি করে দেখাবো। খুব সহজেই বাড়িতে পাঁপড়টা কীভাবে তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পাঁপড়ের জন্য এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো। তোমরা চাল ভিজিয়ে রেখে, যে চালের ভাত খাই বা আতপ চালও ভিজিয়ে রেখেও বেটে নিতে পারো। অল্প দিচ্ছি নুন, নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 5 গ্লাস মতো জল গরম করে নিয়েছি। চালের গুঁড়ো নিলে ব্যাটারটা একটুখানি গরম জলে গুলে নেওয়ার চেষ্টা করবেন, তাতে ব্যাটারটা বেশ ভালো হয়। দিলাম, যেমন জলের প্রয়োজন হবে সেরকমই দিতে হবে। এতটাই যে জল লাগবে তারও কোনো কথা নেই। জলটা একটু বেশি করেই গরম করে নিতে হবে, কারণ চালের গুঁড়োর মধ্যে যত জল দেবে চালের গুঁড়ো ততই ঘন হয়। ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে গুলে নিতে হবে যেন এর মধ্যে একটাও দলা না থাকে। ব্যাটারটা এরকম ঘনত্বে রাখতে হবে যেন যে কোনো হাতা বা কিছু দেবে তার মধ্যে যেন এরকম একটা স্পট পড়ে। আমি এখানে দুটো বাটির মধ্যে ভাগ করে নিচ্ছি। এখান থেকে কিছুটা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প নিয়েছি একটুখানি ফুড কালার। ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়েছি, এটাও গুলে নিয়েছি। অন্যদিকে এখানে কড়াই কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। পাঁপড়টা তৈরি করব বলে আর এর ওপর একটা থালা বসিয়ে দিয়েছি, ফুটো থালা। দেখো, পাঁপড়টা তৈরি করব বলে এখানে নিয়েছি কয়েকটা কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প নিয়েছি একটুখানি সাদা তেল। সাদা তেল কাঁঠাল পাতার এই ওপর দিকটাতে লাগিয়ে নিচ্ছি। এদিকে দেবো না, আমি এই দিকটাতে ভালো করে লাগিয়ে নেব তেল। তেলটা মাখিয়ে নিলে পাঁপড়গুলো দেওয়ার সময় পাঁপড়গুলো তুলতে খুব সুবিধা হবে। সবগুলোতে খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবারে যে ব্যাটারটা রেখেছি, পাঁপড় তৈরি করতে বেশি সময় লাগে না। এই কাজগুলো তৈরি করে নিলে দেখো, প্রথমে যে সাদা ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা পাতার উপর দিয়ে দিচ্ছি। এইভাবে করে পুরোটাতে লাগিয়ে দেব। পুরোটাতে লাগিয়ে নিয়েছি। এইভাবে করে একটু ঝেড়ে নিলেই বাকি ব্যাটারটা পড়ে যাবে। এভাবে বসিয়ে দিচ্ছি কড়ার উপর। আবারও একটা একইভাবে করছি। দেখো, পুরোটাতে দিয়ে দিয়েছি। এইভাবে করে থালার উপর বসিয়ে দিচ্ছি। এইভাবে করে বসিয়ে দিচ্ছি। এটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলেই তৈরি হয়ে যাবে। 5 থেকে 10 সেকেন্ড এবার খুলে নিচ্ছি। এভাবে পাঁপড়গুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এখান থেকে। থালার ওপর তুলে নিয়েছি। এগুলো এবার ঠান্ডা করে নেব। বাকি পাতাগুলো একই রকমভাবে তৈরি করে নেব। ভাপানোর পর পাশ থেকে কত সুন্দরভাবে ছেড়ে গেছে। একটুখানি এইভাবে করে আস্তে করে পাতা থেকে পাঁপড়গুলো তুলতে এতটাই ভালো লাগছে, একবারে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো। আর দেখতে এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সত্যিকারেরই পাতা। এইগুলো দেখো কতটা সুন্দর লাগছে খালি দেখতে। এগুলো শুকোনোর পর দেখতে আরও ভালো লাগবে। এই পাঁপড়গুলো শুকিয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আওয়াজ শুনে বুঝতে পারছি। পাঁপড়গুলো এবার ভেজে দেখিয়ে দিচ্ছি। সাদা তেল, শুকনোর পর কতটা পাতলা হয়েছে দেখো।
এক এক করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। কত সুন্দর পাঁপড়গুলো হয়েছে। পাঁপড়গুলো তুলে নিচ্ছি। ফুলে কতটা ডবল সাইজের হচ্ছে দেখো। কত পাঁপড়গুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পাঁপড়গুলো এইভাবে কাঁঠাল পাতা দিয়ে খুব সহজেই পাঁপড়টা তৈরি করে নিতে পারবে। এইভাবে তোমরা পাঁপড়টা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। যখন ইচ্ছে হবে তখন ভেজে খেতে পারবে।